প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সংস্কৃত আইডিসি পেপার রয়েছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ উপস্থিত হয়েছি। সেটি হলো কি মিউজিক অর্থাৎ সঙ্গীত। তোমরা জানো তোমাদের যে যারা 3 ইয়ার এবং 4 ইয়ারে পড়ছে অর্থাৎ মেজর এবং যারা মাইনর বা এমডিসি পেপার নিয়ে পড়ছে অর্থাৎ পাস এবং অনার্সে যারা পড়ছে তাদেরকে একটা করে আইডিসি পেপার পড়তে হয়। কেউ যদি সংস্কৃত আইডিসি পেপার নিয়ে চুজ করে তাহলে তার ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড সেমিস্টারে একটা হয়তো একটাই পেপার তাকে আইডিসি পড়তে হচ্ছে। তাদের যে বিষয় একটা আছে মিউজিক, সেই মিউজিক অর্থাৎ সঙ্গীত, সেই সঙ্গীতের বিভিন্ন কিছু কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষা অবশ্যই আসবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আজ আমি আলোচনা করব এবং তার সাথে তার কিছু কিছু কোশ্চেন উত্তর নিয়ে আমি আজ আলোচনা করব। তোমরা থাকো আমার সাথে এবং নোট ডাউন করে নাও বিষয়টা। প্রথমে তোমাদের সঙ্গীত যে এই যে মিউজিক, এই মিউজিকের কোশ্চেনগুলোর মধ্যে প্রথম কোশ্চেন তোমাদের কি, গান্ধর্ববিদ্যা বা সঙ্গীত কি? ফার্স্ট প্রশ্ন। তার উত্তরটা কি? বিনা প্রভৃতি যন্ত্র সহযোগে আদ্যত্বযুক্ত এবং স্বরতাল সমন্বিত গেয়পদকে বলা হয় গান্ধর্ববিদ্যা বা সঙ্গীত। হলো, উত্তরটাও বলে দিলাম। নেক্সট প্রশ্নের, নাদ কিভাবে সৃষ্টি হয়েছে? নাদই ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, যা ব্যাখ্যা করি না কেন, নাদ কিভাবে সৃষ্টি হলো? শিব যখন তাণ্ডব নৃত্য করেন 14 বার যে ঢক্কা নিনাদ করেছিল, অর্থাৎ শিব যখন এসে 14টা ডুবডুবি বাজিয়ে গেলেন, এই সময় সেই সময় থেকে তার থেকেই নাদ সৃষ্টি হয়েছিল। তখন এই ডুবডুবি বাজালো এবং তার যে সুর হয় তা থেকেই নাদের বা শব্দ বা ধ্বনি সৃষ্টি হলো। সঙ্গীতের উৎস কি? রুদ্র ডমরুদ ভব সূত্র বিবরণী বলা হয়েছে যে ওই চতুর্দশ নাদই সঙ্গীতের উৎস। 14টা যে ডুবডুবি বাজিয়ে গেল, এখান থেকে নাদের উৎপত্তি। সঙ্গীতের কয়টি স্বরও কি? আমরা জানি সঙ্গীতের 7টি স্তর, 7টি স্বর রয়েছে। কি কি? মধ্যম, গান্ধা, ঋষভ, সরজ, ধৈবত, নিষাদ এবং পঞ্চম। এটাই। সঙ্গীতের আদি বিজ্ঞান কোনটি? সঙ্গীতের আদি বিজ্ঞান হলো সামবেদ। তারপর নৃত্য এবং সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট বেদটির নাম কি? গান্ধর্ববেদ বা সামবেদ। তারপর সঙ্গীতের বিস্তৃত বিবরণ আছে এমন একটি শাস্ত্রের নাম। শাস্ত্রটা কি? আচার্য বরদমুনি রচিত যে নাট্যশাস্ত্র, সেটাই। ধ্রুবগানের কয়টি বিভাগ ও কী কী? ধ্রুবগানের হচ্ছে 5টি বিভাগ রয়েছে। কটা বিভাগ? 5টি বিভাগ। কী কী? প্রবেশ, আক্ষেপ, নিষ্কাম, প্রাসাদিক এবং আন্তর। এটাই। তবে আচার্য ভরতমুনি মতে সঙ্গীত বা গান্ধর্ববিদ্যার লক্ষণ কি? বলে যে ইয়ত্তু তন্ত্রীকৃতম প্রত্যম নানাতদ্য সমাশ্রয়ম গান্ধর্বমিতি তদ্গেয়ম স্বরতাল পদাত্মকম। এই যে সেটাই। নাট্যশাস্ত্রকারগণ গানকে কটি ভাগে ভাগ করেছে বা 5টি শ্রেণীতে যে বিস্তারে যে ভাগ করেছে সে শ্লোকটি একটা আছে। প্রবেশা, প্রেক্ষা, নিষ্কাম, প্রাসাদিকান্তরম গান পঞ্চবিধম বিদ্যাদ ধ্রুবাগ্রয়ং সমন্বিতম। এছাড়াও হচ্ছে আরও কি আছে? খ্রিস্ট 12 এবং 13 শতকে রচিত ভারতীয় সঙ্গীত শাস্ত্রের একটি পূর্ণাঙ্গ প্রামাণ্য গ্রন্থের নাম যদি বলে, গ্রন্থটির নাম সঙ্গীত রত্নাকর। পরে যে সঙ্গীত রত্নাকর গ্রন্থে কয়টি অধ্যায় ও কী কী রয়েছে সেই কোশ্চেনটা, এবং সেই এখানে তোমরা পেয়ে যাবে। এখানে অনেকগুলো অধ্যায় হচ্ছে, 7টি অধ্যায় রয়েছে, 7টি অধ্যায়ের নাম এখানে দেওয়া হয়েছে। এবং হচ্ছে যে কোনো 3টি লোকসঙ্গীত বা দেশি সঙ্গীতের নাম, বাউল সঙ্গীত, ভাটিয়ালি সঙ্গীত বা সারিগান, এই সমস্ত বিষয়গুলি রয়ে গেছে। মার্গ সঙ্গীতের অপর নাম কি? মার্গ সঙ্গীতের অপর নাম হলো শাস্ত্রীয় সঙ্গীত। আরও অনেক আছে। সঙ্গীত দামোদরের রচয়িতা কে? সঙ্গীত দামোদরের রচয়িতা হলো শুভঙ্কর। তারপরে শুভঙ্কর হচ্ছে সঙ্গীতে, তাছাড়া হচ্ছে বাবুই সঙ্গীতের কাব্য ইত্যাদি। আবার একটা বলি, এই সঙ্গীতটা কি একটা কথা হলো, সঙ্গীতের মতন বলেছে প্রাণায়াম আর নৃত্যের মতন উৎপল্লকারী ব্যায়াম কি আছে? সেটা অনুকূলচন্দ্র এক জায়গায় বলছেন। তারপরে বলছে সঙ্গীত শাস্ত্রের উৎস কোন বেদ? সামবেদ। নারদের মধ্যে গানের কয়টি গুণ ও কী কী? নারদের মধ্যে গানের 10টি গুণ রয়েছে। রক্তপূর্ণ, অলঙ্কৃত, প্রসন্ন, ব্যক্ত, বিস্কুট, শ্লোক, সম, সুকুমার ও মধুর। নারদের মধ্যে গানের কয়টি দোষ ও কী কী রয়েছে? 14টি দোষ রয়েছে। এবং এসব বিস্তার পরেও করা যায়। পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করব। যারা এই বিষয়ে আরও ইন্টারেস্ট হয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে ভিডিওতে তোমরা এইগুলো পেয়ে যাবে। আর আশা করি তোমাদের উপকারে লাগবে। ভালো থেকো। থ্যাংক ইউ।